আজ আমি চলে এসেছিলাম ফুলের রাজ্যে, ওটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং সবাইকে। বেশ কয়েকদিন ধরে ফেসবুক স্ক্রল করতে করতে রানাঘাটের চাপড়ার ফুলবাগানের দৃশ্যটা বারবার দেখছিলাম। মনে ভীষণ ইচ্ছে জেগেছিল যে কোনো একদিন আমিও রানাঘাটের চাপড়ার ফুলবাগানে যাব। 1 বছর আগেও যদি বা আমি ফেসবুকে দেখেছিলাম, তখন থেকেও একটা ইচ্ছে ছিল, ফাইনালি আজ সেটা পূরণ হলো। এখানে যে আজ শুধু আমিই গেছি এমনটা নয়, সেখানে গিয়ে পৌঁছে দেখি বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছে ফুলবাগানে। সারি সারি যে টোটোগুলো দাঁড়িয়ে থাকতে তোমরা দেখছো, এগুলো হচ্ছে রিজার্ভ টোটো। এই প্রত্যেকটা টোটোকে স্টেশন থেকে যারা এসেছে তারা রিজার্ভ করে নিয়ে এসেছে। ধুলোমাখায় মেঠো রাস্তা দিয়ে আমি যাচ্ছি এখন ফুলের রাজ্যে। তো চলো তোমরাও চলো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। কালো হয়ে যাবে, কালো হবে। এগুলো কত করে? এগুলো 2 টাকা পিস পড়বে। ওই তো এদিকে তো এদিকে আসো, ওইদিকে মুখ দাও, মাথার সঙ্গে সেটিং দেখো, সামনে সামনে দেখো আটি বাঁধা। টাইট দেবো। ঠিক আছে, ঠিক আছে। প্যাকেটটা নিয়ে যাও, যার সময় নিয়ে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে। ওদেরকে বলে একটা ছবি তুলে দাও, হাত ধরে একটা ফটো তুলবো। হ্যাঁ, এক কয়টা কিনতে নেবো। বাড়ির পাশে অনেক শস্য ক্ষেত, গাঁদা ফুল গাছ, তাই এসবের প্রতি আমার কোনো ইন্টারেস্ট ছিল না। আমি খুঁজছিলাম রং বেরঙের ফুল। তো ওই দিকটা অবশ্য অনেক রং বেরঙের ফুল ছিল, কিন্তু আমি ওইদিকে এত বেশি ভিড় ছিল তাই সামনের দিকটা একটু এগিয়ে যাচ্ছিলাম আরও ফুল আছে কিনা সেটা দেখার জন্য। ঘুরে আসি তারপরে নিচ্ছি। কোনটা বল? না এমনি জিজ্ঞাসা করলাম। 30 টাকা কোনটার দাম বললো? এই যে এগুলো এমনি বান্ডিল ধরে অতদিন হলে শুটকা আসবে না। হ্যাঁ, এক একটা করে বানানো যায় তো। বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবে না। আচ্ছা, ঘুরে এখন তো আসি নিয়ে যাচ্ছে। তোমাদের তো বলেইছিলাম আমি চলে এসেছি চাপড়াতে। দেখো চাপড়ার ফুল বাগান। আমি একটু দাদুর পারমিশন নিয়ে ফুল বাগানের ভেতরে ঢুকেছিলাম। তো যাই হোক, আমার টাইমটা শেষ হয়ে গেছে, এখন আমি যাচ্ছি বেরিয়ে। তো তোমরা দেখতে থাকো, ভীষণই সুন্দরী, মানে সুন্দর এটা জায়গাটা। তো চলো তোমরা দেখতে থাকো। কিছুক্ষণের জন্য ঢুকেছিলাম এই ফুল বাগানের ভেতরে। তো আমাদের টাইমটা শেষ হয়ে গেছে, ওর জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। আর ওই যে ওই দাদুটা হচ্ছে আমাদের পারমিশন দিয়েছিল ঢোকার জন্য, তোর জন্যই ঢুকেছিলাম। তোমাদের ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। দেখতে হবে না, আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি এই যে পাতা 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 গাছের কাছে। এইখানে পাতা পাতা, এখানে শুধু পাতা, এই গাছের নাম জেনে সাজানোর জন্য এই গাছগুলো হচ্ছে গাছের পাতা ব্যবহার করাই। যতদূর দেখবো খালি এই গাছ। চলো তোমাদেরটা ভেতরটা একবার দেখে আনি আমি কোথায় এসেছি। চলো দেখো, এই ক্ষেতটা পুরোটা জুড়ে হচ্ছে এই যে এই গাছগুলো পুরো ভর্তি, সব হাইটে আমার থেকে অনেক অনেক উঁচু, অনেক বড়, দেখেছো? তার মধ্যে দিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। চারপাশটা তো তোমরা দেখেইছো, খালি ফুল আর ফুল। আর এই জায়গাটা হচ্ছে এই গাছ। আর ওই পাশের ক্ষেতটা দেখো, ওখানেও এটা পাশের ক্ষেতটা তো জুনিপার আছে পুরো ভর্তি, দেখেছো? ওই দেখো, ওই যে ওইটা, ওই পাশেরটা। আর এটা হচ্ছে তো রক্তগাধাও বলে, কালীগাধাও বলে, এটা যে যে নামে বলে। এখানে প্রচুর লোক এসেছে। এগুলো কোনগুলো 10 টাকা করে।
নিয়ে যাও 10 টাকা করে তোরা। না এইগুলো নেবো না। তুই একটু বাদে দিতে পারবি একটা করে? না না এই পুরো থোকাই দেবো। এই যে এইটা এই সব 10 টাকা, এটা দিবি? হ্যাঁ, এইটা। হ্যাঁ এটা এইটা 10 টাকা নে। তাহলে সাদাটা এইটা নে একটা দে, ওইটা একটা দে। 10 টাকা 10 টাকা ওইটা। না ওর হাতেরটাই তো সুন্দর বেশি সাদা। এইটা নিয়ে যাও নাকি হাতের এইটা এটা কত? তুই এইখান থেকে এখন সঞ্জমাকে নিয়ে আসি। ওইটা দে। এইটা হ্যাঁ, আর সাদাটা দে 30 টাকা নে। আর এটা দে, সাদাটা দে। এবার একটা বেঁধে দে তিনটা। এটা দেখ কি হয়ে গেল, মরে গেল নাকি? এখান থেকে ছোট ছোট ভাইদের কাছ থেকে 10 টাকা দিয়ে এতগুলো ফুল নিয়ে নিলাম, দেখেছো? তো অনেক ছোট ছোট ভাই ছিল এখানে, তো ভাবলাম ওদের থেকে কিছু ফুল নিই, বড়দের থেকে তো সবাই নিচ্ছে। তো এই এতগুলো ফুল মাত্র 10 টাকাতে দিয়ে দিল, দেখেছো? খুবই ভালো লাগছে। তো তোমরাও এসো, এনজয় করো। এখানে দেখো এখানে একটা পুকুরও আছে, তো ভীষণই সুন্দর। এখন প্রায় বিকাল হতে গেল, তো সময়টা ভীষণই ভালো কাটছে। ফুচকার দোকানও আছে, এখন আমরা খাবো ফুচকা। কত করে? 10 টাকার 5টা? 10 টাকার 5টা ফুচকা। এখন আমরা ফুচকা খাবো। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে একটা পুকুর, তার পাশে ওই যে হলুদ রঙের একটা বাড়ি দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পিকনিক স্পট। ওখানে পিকনিকের সমস্ত রকম ব্যবস্থা থাকে। আর এই যে পুকুর আর পুরো এরিয়াটা তোমরা যতটা দেখতে পাচ্ছ পুরোটাই হচ্ছে ফুল বাগান, পুরো ফুল আর ফুল। আমার তো সমস্তটা ঘোরা হয়ে গেছে। এই সাইডে একটা বট গাছ না পাকড় গাছ যাই হোক একটা আছে, ওই সাইডে ওখানে বসার জায়গা করা আছে। তো আমরা এখন চলে যাব বাড়ি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো টাটা, বাই বাই।